আগে কর্তাবাবু, একটা কথা বলবার ছিল, তাই কাজ রেখে চলে এলাম। তা কি কথা, জলদি করে বলে ফেল। ওদিকে তো তোর কাজের আবার দেরি হয়ে যাচ্ছে। এভাবে বেশি সময় নষ্ট করলে কাজ করবি কি করে শুনি? হ্যাঁ কর্তাবাবু, বুঝতে পেরেছি। আমি এখনই চলে যাব, তবে আগে আপনি আমার কথাটা শুনুন। আরে বললাম তো, কি বলবি বল। আগে কর্তাবাবু, বলছিলাম কি, আজ তো মাস শেষ হলো 7 দিন। আপনি তো এখনো গত মাসের বেতনটা আমাকে দেননি। যদি আপনি আমাকে গত মাসের বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এই তোদের গরিবদের না এই একটাই সমস্যা, শুধু বেতন দাও বেতন দাও করিস। যা, ঠিকঠাক মতো কাজ কর। তোর বেতন আমি কাল পরশুর ভেতরেই দিয়ে দেব। তাই যেন হয় কর্তাবাবু, নইলে কিন্তু আমার খুব বিপদ হবে। আরে তোকে বললাম না কাল পরশুর মধ্যে দিয়ে দেব, আবার কথা বাড়াচ্ছিস কেন? যা যা, নিজের কাজ নিজে গিয়ে কর ঠিক মতো। কি হে ভাই জগাই, মন খারাপ কেন? নিশ্চয়ই কর্তাবাবুর কাছে টাকা চাইতে গিয়েছিলে, তাই না? হ্যাঁ গো গোপালদা, কর্তাবাবুর কাছে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু সে তো কোনো টাকাই আমাকে দিল না গো। এদিকে আমার সংসারে যে খুব অভাব চলছে, এই মাসের বেতনটা না পাওয়া পর্যন্ত যে সংসারের বাজারটাও ঠিক মতো করতে পারবো না। এই সমস্যা তোমার একার নয় জগাইতা, তোমার মতো আমাদের সবারই একই অবস্থা। অন্য সব দোকানে কাজ শেষে মাস হলেই বেতন দিয়ে দেয়, কিন্তু আমাদের এই কর্তাবাবু মাস শেষ হয়ে যাওয়ার 10-12 দিন পর টাকা দেয়। তাও আবার একটা কথাও বললে আরও কিছুটা বেতন কেটে রেখে দেয়। বাবা! না গোপালদা, এইভাবে কিন্তু কাজ করা যায় না। ভাবছি এই কাজটা ছেড়ে দেব, কিন্তু আমি তো গরিব মানুষ, এই কাজটা ছেড়ে দিলে কি করে সংসার চালাবো? সেই জন্য তা ছাড়া হয় না। আমাদের কিছুই করবার নেই গো জগাইদা, আমরা হলাম গরিব মানুষ। গরিব মানুষের কথা কোথাও 2 টাকার মূল্যও নেই। হ্যাঁ গো গোপালদা, গরিব হয়ে জন্ম নেওয়াই বুঝি আমাদের জন্য পাপ ছিল। থাক জগাইদা, এখন সেসব কথা বাদ দাও। চলো চলো, জলদি করে বাকি কাজগুলো শেষ করি, নয়তো কর্তাবাবু এসে আবার আমাদের সাথে চিৎকার চেঁচামেচি করবে। হ্যাঁ গো গোপালদা, চলো চলো। আরে আরে, দেখো দেখো দেখো, এ কি কাণ্ড করেছে গো! আমাদের নদীর এই পারের পুরো জলটা যে ওই পারের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব ঘোলা করে ফেললো রে। হায় 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 হায়, একটু খাবার জল নিতে এসেছিলাম, এখন তো দেখি সব জল একেবারে ঘোলা। এই ঘোলা জল কি করে নেব গো? আরে এই হতচ্ছাড়া ছোট লোকের বাচ্চারা, তোরা নদীর ওই পার ছেড়ে কেন আমাদের এপারে গোসল করতে এসেছিস রে? হ্যাঁ, তোদের ওই পারে কি গোসল করার জলের অভাব পড়েছে নাকি? না না গিন্নিমা, আমাদের ওই পারে জলের অভাব পড়েনি। তা তোদের ওই পারের নদীর জলে যদি অভাব না পড়ে থাকে, তাহলে তোরা নদীর এ পারে কেন গোসল করতে এসেছিস? হ্যাঁ, আসলে গিন্নিমা, আমাদের ওই পারের নদীর জলটা না খুব ঘোলা। ওই ঘোলা পানিতে আমরা বাচ্চারা একদমই গোসল করতে পারি না গো, তাই আমরা নদীর এই পারে গোসল করতে এসেছি। ছোট লোকের বাচ্চারা বলে কি? তোরা যদি আমাদের নদীর এপারে এসে গোসল করে ওই সব জল নোংরা করে ফেলিস, তাহলে আমরা কোথায় গোসল করব শুনি? ওঠ ওঠ, এখনই এই নদীর এপার থেকে উঠে তোদের ওই পারে যা বলছি। গিন্নিমা, আমরা আরেকটু গোসল করব, আমাদের গোসল প্রায় শেষ হয়ে এসেছে, এরপরেই আমরা চলে যাব। ছোট লোকের বাচ্চাদের দেখি সোজা আঙুলে কাজ হচ্ছে না। বলি কি, তোরা ভালোভাবে এখন জল থেকে উঠবি নাকি আঙুলটা একটু বাঁকা করব? এই ছুটকি, আঙুল পাকা মানে আবার কি রে? আঙুল বাঁকা মানে হলো গিন্নিমা আমাদেরকে ইচ্ছে মতো লাঠি দিয়ে পেটাবে। চল রবি, এখনই উঠে যাই বাবা। কি রে, কি হলোটা কি? বলি কথা কি কানে যায় না নাকি আমি এসে তোদের ওঠাবো? হ্যাঁ, না না গিন্নিমা, আমরা এখনই চলে যাচ্ছি। যত রাজ্যের এই ছোট লোকের বাচ্চাদের জন্য নদীর পাড়ে একটু না পারি শান্তিতে গোসল করতে, না পারি একটু জল দিয়ে ঠিক মতন রান্না করতে। যত সব! এই সভায় আজকে তোমাদের যে কারণে ডেকেছি তা একটু পরই বুঝতে পারবে। তোমরা সবাই এখানে আসতে পারায় আমি অনেক খুশি হয়েছি। শোনো,
আমাদের নদীর এপারে কিন্তু অনেক দিন হলো কোনো অনুষ্ঠান করা হয় না। তাই আমি ভাবছি, যদি আমাদের নদীর এই পারে একটা পিঠাপুলির আয়োজন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ মোড়ল মশাই, অনেক দিন হয়ে গেল পিঠে পুলিও পেট ভরে খাওয়া হয় না। এই পিঠে পুলির উৎসবে এবার না হয় পেট ভরে পিঠে খেতে পারবো। হ্যাঁ, তা মোড়ল মশাই, এই পিঠে পুলির উৎসবে সবাই কত টাকা করে দেব? পিঠে পুলি তো আমরা সবাই পেট ভরে খাবো, তাই আমি ভাবছি যে সবাই 1,000 টাকা করে চাঁদা দেবে। তাছাড়া আমরা তো এই গ্রামের সবাই মোটামুটি বেশ ধনী, তা আশা করি সবার ক্ষেত্রে 1,000 টাকা করে দিতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু কর্তামশাই, 1,000 টাকা বেশি হয়ে গেল না? না মানে বলছিলাম কি, অত টাকার পিঠে কি আমরা উৎসবে খেতে পারবো নাকি? আরে তাই তো, 1,000 টাকায় আজকাল অনেক কিছু পাওয়া যায়। আগে মোড়ল মশাই, 1,000 টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। ছি ছি যতীনবাবু, তোমাদের মুখ থেকে এসব ছোট লোকি কথাবার্তা বের হয় কি করে আমি কিছুতেই বুঝতে পারি না। নদীর এপারের আমরা সবাই হলাম ধনী, আমরা যদি 1,000 টাকা করে দিয়ে পিঠে উৎসব করতে না পারি তাহলে আমাদের মান সম্মান বলে কিছু থাকবে? তাও ঠিক, তাও ঠিক। আচ্ছা মোড়ল মশাই, আমি 1,000 টাকাই দেব। হ্যাঁ, তাহলে আমাদেরও 1,000 টাকা করে দিতে কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেল। তাহলে সামনের শুক্রবার আমরা সবাই নদীর পাড়ে পিঠে পুলির আয়োজন করব। তোমরা সবাই সবার বউ বাচ্চা নিয়ে চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, এবার তাহলে আমি আসি। হ্যাঁ মোড়ল মশাই, আমিও যাই। এই জগাই, শুনেছিস নদীর ওই পাড়ের ধনীরা নাকি পিঠে পুলির উৎসব করছে? হ্যাঁ রে নিতাই, খবরটা আমিও শুনেছি, কিন্তু ওরা তো সবাই 1,000 টাকা করে চাঁদা দিয়ে এই উৎসব করছে। বলিস কি রে, অত টাকা আমরা পাবো কোথায়? আমাদের মধ্যে তো 100 টাকার বেশি চাঁদা দেওয়া সম্ভব নয়। তবে কি এবার নদীর পাড়ে পিঠে পুলির আয়োজন আমরা করব না? করব না কেন? না করলে যে আমাদের এই পারের ছেলেমেয়েরা নদীর ওপারে চলে যাবে, তখন ধনীরা ওদের দেখলে দূরছাই দূরছাই করবে। সেটা তো ঠিকই জগাই। এখন তাহলে কি করা যায় বলতো? সবাই 100 টাকা করে দিলেও তো পিঠে পুলির উৎসবের আয়োজন করা সম্ভব না। এবার বুঝি আমাদের আর পিঠে পুলি খাওয়া হলো না গো। এবার ওই পাড়ের ধনীদের পিঠে পুলির ঘ্রাণ শুকেই বুঝি দিন কাটিয়ে দিতে হবে। না গো নিতাই দা, তা হবে কেন? আমি বলছিলাম কি, আমরা যদি সবাই 100 টাকা দেওয়ার পাশাপাশি সবার ঘর থেকে অল্প করে চাল, কিছু মন্ডা মিঠাই আর কারোর গাছে নারকেল নিই, তাহলে তো আমাদের পিঠে পুলির উৎসব হয়ে যাবে। আরে তাই তো, জগাই তো ঠিক কথাই বলেছে। এই সবাই চলো, আর সময় নষ্ট না করে এখনই সবার বাড়িতে বাড়িতে গিয়ে পিঠে পুলি উৎসবের জোগাড় করে ফেলি। কই গো, ঘরে কে আছো? জলদি করে একটু বাইরে এসো গো। আরে গোপালদা, তোমরা হঠাৎ আমার বাড়িতে কেন গো? আর তোমাদের সবার হাতে এই গামলা কেন? দিদি, আমরা এবার গ্রামের নদীর পাড়ে পিঠে পুলির আয়োজন করব। আমাদের এই আয়োজনে গ্রামের কেউ চাল, কেউ মন্ডা মিঠাই আর কেউ নারকেল দিয়ে সাহায্য করছে। বলো কে নিতাইদা, তাহলে আমি তোমাদের কিছু চাল দেব। আমার ঘরে চাল আছে, আমিও তোমাদের পিঠে পুলির উৎসবে অংশগ্রহণ করতে চাই। ঠিক আছে দিদি, তুমি তাহলে জলদি করে কিছু চাল নিয়ে এসো, আমাদের যে এখনো অনেক কাজ বাকি। এই তো দিদি, হয়ে গেল। তাহলে কালকে ঠিক বিকেল বেলায় চলে এসো নদীর পাড়ে। নদীর পাড়েই আমরা পিঠে পুলি উৎসবের আয়োজন করছি। এই চল সবাই। আরে কি রে জগাই, হঠাৎ তোরা এসব নিয়ে আবার আমার বাড়িতে কেন রে? বুড়িমা, আমরা গ্রামের নদীর ধারে পিঠে পুলির উৎসবের আয়োজন করছি। সেখানে যদি তুমি অংশগ্রহণ করতে চাও তাহলে চাল, মিঠে মন্ডা অথবা নারকেল দিয়ে সাহায্য করো, আমাদের এগুলো লাগবে। বলিস কি রে, আমাদের গ্রামে তো এই ধরনের পিঠে পুলের উৎসব অনেক দিন ধরেই আর হয় না। আর আমার কাছে তো তোদের দেওয়ার মতন চালও নাই আর নারকেলও নাই। তবে তোদের আমি মিঠাই দিতে পারবো। দাঁড়া তোরা,
তাহলে এখানে একটু দাঁড়া কেমন, আমি এখনই কিছু মিঠাই নিয়ে আসছি। হ্যাঁ বুড়িমা, যাও জলদি করে কিছু মিঠাই নিয়ে এসো, আমরা এখানেই আছি। আরে আমার কাছে এই মিঠাইগুলোই ছিল, এই নে তোদের ওই পিঠে পুলির উৎসবে মিঠাই দিয়েই আমি অংশগ্রহণ করব রে। ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে কালকে বিকেল বেলায় সোজা নদীর পাড়ে চলে এসো। আমরা কাল নদীর পাড়েই পিঠে পুলির আয়োজন করব। এই নিতাই, জগাই, আমাদের তো সবকিছুই জোগাড় হয়ে গেল। এবার তো কিছু নারকেলের প্রয়োজন। নারকেল কোথা থেকে পাবো বলতো? গোপালদা, নারকেল তো শুধু খুড়োর বাগানই পাওয়া যায়। চলো তার বাগানে চলো। আরে তোরা এসেছিস, আয় আয় আয়, আমি তো তোদের কাছে যেতে চাচ্ছিলাম। কেন গো খুড়ো, তুমি কি জানো যে আমরা এবার নদীর ধারে পিঠে পুলির উৎসব করছি? হ্যাঁ রে, তা জানি বলি তো তোদের বললাম। আয় আয়, তোদের যত নারকেল লাগবে সব আমার বাগান থেকে নিয়ে নে। ওই তো দেখ কতগুলো নারকেল জমিয়ে রেখেছি। যা যা, যতগুলো নারকেল লাগবে ওখান থেকে নিয়ে নে। ঠিক আছে কুড়ো। এই গোপালদা, চলো চলো, এই যতগুলো নারকেল লাগবে নিয়ে নি। বাবা, ও বাবা, পিঠে হতে আর কতক্ষণ সময় লাগবে? আমার যে খুব পিঠে খেতে ইচ্ছে করছে। এই তো বাবা, আর একটু অপেক্ষা করো, প্রায় হয়ে এসেছে। যাও যাও, ততক্ষণ তুমি একটু খেলাধুলা করে এসো, এসে দেখবে পিঠে হয়ে গেছে। ঠিক আছে বাবা। যাক বাবা, অবশেষে তাহলে পিঠে পুলি উৎসবের আয়োজনটা শুরু করলাম। তোমরা কি বলো? আগে হ্যাঁ মোড়ল মশাই, আমরা সবাই পেট ভরে পিঠে খাবো। মোড়ল মশাই, শুনেছেন নদীর ওই পারের গরিবেরাও কিন্তু আমাদের দেখে দেখে পিঠে পুলি উৎসবের আয়োজন করছে। হ্যাঁ রে, তা তো শুনেছি। ছোট লোকের বাচ্চাদের আবার পিঠে পুলির উৎসব। হায় হায়, গেল রে, পিঠে পুলি সব একেবারে পুড়ে ছাই হয়ে গেল। ওরে ওরে, আমার সব 1000 টাকাই যে জ্বলে গেল। তোর এসব পিঠে পুলির আয়োজন যে কেন করতে গেলাম, তা না হলে যে আজকে আমার 1000 টাকা লস হতো না। বাবা, ও বাবা, সব পিঠে তো একেবারে পড়ে গেল। এখন আমি কি খাবো বাবা? কি আর করবি বাবা, আমি যে সব ছোট লোকের বাচ্চাদের সাথে পিঠে পুলির আয়োজন করতে গেছিলাম, এরা আমাকে সাহায্য করলে আর এই পিঠে উৎসবটা বানচাল হতো না। আরে বাবা, এ কি এত সুন্দর পিঠের ঘ্রাণ কোত্থেকে আসছে? মোড়ল মশাই, এই নিন আমাদের গরিবের পিঠে উৎসবের কিছু পিঠে, এগুলো আপনার জন্য এনেছি। হ্যাঁ মোড়ল মশাই, দূর থেকে তো দেখতে পেলাম আপনাদের পুরো পিঠে পুলির উৎসবটা একেবারে নষ্ট হয়ে গেল, তাই আর থাকতে পারলাম না। বাবা, এই পিঠে খাবো? হ্যাঁ রে বাবা, খা। জগাই, গোপাল, নিতাই, আজ তোমরা আমার চোখ খুলে দিলে। তোমরাই হলে প্রকৃত মানুষ। তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমরা আমাদের ধনীদের মতো ছোট লোক নয়। আজ এই বিপদের সময় তোমরা এগিয়ে আসলে, আর যাদের নিয়ে আমি উৎসবের আয়োজন করলাম, এরা বিপদ দেখে আমাকে ফেলে চলে গেল। কি যে বলেন না মোড়ল মশাই, আপনি হাজার হলেও আমাদের এই দুই নদীর পাড়ের মোড়ল। আপনাদের বিপদে আমরা না এগিয়ে আসলে আর কি হয়? চলুন, আপনি আমাদের গরিবের পিঠে পুলির উৎসবে চলুন, আপনাকে নিয়েই আমরা পিঠে পুলি উৎসব করব।